ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল গোটা বিশ্ব। গণহত্যা বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশে হাজারো মানুষ রাস্তায় নেমেছে। এদিকে সোমবার ভোর থেকে গাজা ইসরায়েলি হামলায় অন্তত ৪২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে বিরামহীন ইসরায়েলি হামলায় মৃত্যুপরীতে রূপ নিয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। ১.৫ বছরের বেশি সময় ধরে চলা এই নৃশংসতায় গাজায় প্রাণ গেছে প্রায় ৫১,০০০ মানুষের। গাজায় হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এ সময় গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা এবং ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ওপর ট্রাম্প প্রশাসনের দমন নিপীড়ন বন্ধের দাবি জানানো হয়। হাজারো মানুষের এই সমাবেশে সমর্থন জানান ৩০০-র বেশি সংগঠন। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে মরক্কোতে। রাজধানী রাবাত সহ বিভিন্ন শহরের রাস্তায় বিক্ষোভকারীদের ঢল নামে। এদিকে রাজধানী আঙ্কারা সহ তুরস্কের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। গণহত্যায় ইসরায়েলকে সামরিক ও রাজনৈতিকভাবে সহায়তা করায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানান হাজারো মানুষ। বিক্ষোভ সমাবেশ হয় আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাসের সামনে। গাজার জন্য বিক্ষোভ হয়েছে ফিলিস্তিনেও। সোমবার দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দেয় ফিলিস্তিনের জাতীয় এবং ইসলামী শক্তিগুলো। এছাড়া ইউরোপ এশিয়ার বিভিন্ন দেশেও ফিলিস্তিনের সমর্থনে প্রতিবাদ সমাবেশ হয়। বিশ্বজুড়ে বিক্ষোভ প্রতিবাদের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে যুক্তরাষ্ট্রে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে কায়রোতে মিশরের প্রেসিডেন্ট ও জর্ডানের রাজার সাথে বৈঠকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো বলেছেন, গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি গ্রহণযোগ্য নয়। আশরাফ শুভ, দীপ্ত, বার্তাকক্ষ।